আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান সম্পর্কিত একটি বিল আজ রাজ্য বিধানসভায় গৃহীত। রাজ্যে নতুন করে আরও 13টি মেডিকেল কলেজের পরিকাঠামো নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এবং হাইলাকান্দি মেডিকেল কলেজের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংহলের প্রকাশ। মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ৩০০ টাকা করে বৃত্তি প্রদানের ব্যবস্থা আজ থেকে আনুষ্ঠানিকভাবে আরম্ভ এবং অভিযুক্তদের রেটিনা স্ক্যান করে বিজ্ঞানসম্মতভাবে অপরাধী শনাক্তকরণের জন্য আসাম পুলিশের অভিনব ব্যবস্থা গ্রহণ। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভায় আজ চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান সম্পর্কিত একটি বিল গৃহীত হয়েছে। জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ এবং সত্ত্ব প্রদান সংশোধনী বিল ২০২৫ শীর্ষক এই বিলের মাধ্যমে বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান করার ব্যবস্থা করা হবে। এর ফলে ৩,৩৩,০০০-এর অধিক জমি সত্ত্বহীন চা বাগানের শ্রমিক জমির অধিকার লাভ করবে। তবে এই সংশোধনী বিলে যেসব শ্রমিক কৃষিকার্যের সঙ্গে যুক্ত তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে চা বাগানে কর্মরত শ্রমিকেরা স্পষ্ট আইনি অধিকার অথবা আইনি অধিকার ছাড়াই জমি দখল করে রয়েছেন। এই নতুন ব্যবস্থা তাদের স্থানীয়ভাবে জমির বন্দোবস্ত করতে সহায়তা করবে। এর ফলে স্থায়ীভাবে গৃহ নির্মাণ করা সহ জমি সম্পর্কিত তাদের অসুরক্ষিত মনোভাব হ্রাস পাবে। আজ বিধানসভায় এই বিলটি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বিষয়টি স্পষ্ট করে দেন। তিনি বলেন যে জমির পাট্টা লাভ করার পর চা বাগানের শ্রমিকেরা ওই জমি আগামী 20 বছর পর্যন্ত বিক্রি করতে পারবেন না। 20 বছর পর জমি বিক্রি করলেও ওই জমি শুধুমাত্র বাগান শ্রমিকের কাছেই বিক্রি করতে পারবেন বলে তিনি জানান। উল্লেখ্য, সরকারি তথ্য অনুসারে রাজ্যের 825টি চা বাগান অঞ্চলে 2,18,553 বিঘার অধিক জমিতে চা শ্রমিকরা বসবাস করছে। শ্রমিকসকলৰ লগত এখন্তেক আমি থিয় হওঁ, তেওঁলোকৰ ত্যাগ, তেওঁলোকৰ কপালৰ ঘামক আমি স্বীকৃতি দিওঁ আৰু এই হাউচে সৰ্বসন্মতক্ৰমে এই বিলখন অনুমোদন কৰে। আৰু মই আশা কৰিম যে আমি সকলোৱে মিলি যদি মাটিৰ পিছত হাউচিং কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ কাৰণে সি আৰু এটা মাইলৰ খুঁটা হৈ ৰ'ব। মই নিশ্চিতভাৱে আসাম টি কৰ্পোৰেশ্যন আজি মই ইয়াত ঘোষণা কৰিছো যে আসাম টি কৰ্পোৰেশ্যনৰ শ্ৰমিকৰ লাইনৰ নিৰ্মাণৰ কাম, ঘৰ নিৰ্মাণৰ কাম আমি লগে লগে আৰম্ভ কৰিম, যাতে শ্ৰমিকে মাটিৰ লগতে ঘৰো পাব পাৰে আৰু আনবিলাক বাগিচাৰ পৰা মাটি লোৱাৰ পিছত পৰ্যায়ক্ৰমে আমি আৱাসিক কলনীও নিৰ্মাণ কৰি দিব লাগিব, যাতে তেওঁলোকে সম্পূৰ্ণ নিৰাপদ অনুভৱ কৰিব পাৰে। রাজ্যে বর্তমানে 14টি মেডিকেল কলেজ চিকিৎসা প্রদান করা সহ ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান করা হচ্ছে। বিধানসভায় আজ বিধায়ক আব্দুল কালাম রশিদ আলমের এই মর্মে উত্থাপিত একটি লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংহল একথা জানিয়ে বলেন যে নতুনভাবে আরও 13টি মেডিকেল কলেজের নির্মাণ কার্য হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বঙ্গাইগাঁও মেডিকেল কলেজ, বিশ্বনাথ মেডিকেল কলেজ, চড়াইদো মেডিকেল কলেজ এবং তামুলপুর মেডিকেল কলেজের নির্মাণ কার্য প্রায় সম্পূর্ণ হয়েছে বলে তিনি বিধানসভায় জানান। মন্ত্রী শ্রী সিংহল আরও জানান যে হাইলাকান্দি এবং হোজাই মেডিকেল কলেজের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আশাকর্মীদের পারিতোষিক সম্পর্কে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে শ্রী সিংহল জানান যে রাজ্যে বর্তমানে 33,421 জন আশাকর্মী মাসিক পারিতোষিক লাভ করছেন। এদিকে মিশন বসুন্ধরার মাধ্যমে জমির পাট্টা প্রদান সম্পর্কে বিধায়ক রামেন্দ্র নারায়ণ কলিতার এক প্রশ্নের উত্তরে রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত জানান, এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত রাজ্যের 3,03,925টি পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে। তিনি বলেন যে কামরূপ মহানগর জেলা আয়ুক্ত থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গৌহাটি মহানগরীতে 1,012টি পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান যে গৌহাটি মহানগরীর পার্বত্য জমিতে বহু বছর ধরে বসবাস করা উপজাতি সম্প্রদায়ের পরিবারগুলিকে বন অধিকার আইন 2006 অনুসারে জমির পাট্টা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে 92টি উপজাতি পরিবার এই জমির পাট্টা লাভ করেছে। মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ৩০০ টাকা করে বৃত্তি প্রদানের ব্যবস্থা আজ থেকে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে। এ উপলক্ষে পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু উপস্থিত ছিলেন। চলতি মাস থেকে আগামী 4 মাস পর্যন্ত দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এই বৃত্তি লাভ করবে। ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি করা সহ তাদের অধ্যয়নের সামগ্রী তথা পুষ্টিকর খাদ্য ক্রয় করার সহায়তার জন্যই প্রেরণা শীর্ষক বৃত্তি
বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের 4,40,000-এরও অধিক ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে সম্প্রতি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে এবং ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা গ্রহণের জন্য একটি পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে নিজের মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে অনুষ্ঠানের 128তম পর্ব। জনসাধারণ 1800117800 শুল্কবিহীন নম্বরে ফোন করে এই অনুষ্ঠানের জন্য নিজেদের মতামত এবং পরামর্শ প্রেরণ করতে পারবেন। নমো অ্যাপ অথবা মাইগভ মুক্ত মঞ্চ অথবা 1922 নম্বরে মিসড কল দেবার পর লাভ করা লিঙ্কের মাধ্যমেও জনসাধারণ আজ মধ্যরাত পর্যন্ত পরামর্শ প্রদান করতে পারবেন। ভারত শান্তি ও আলোচনায় বিশ্বাসী হলেও দেশের সার্বভৌমত্ব ও জনসাধারণের নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করবে না। নতুন দিল্লিতে অনুষ্ঠিত চাণক্য প্রতিরক্ষা আলোচনায় অংশগ্রহণ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ একথা বলেন। শ্রী সিং বলেন, ভারতের প্রতিরক্ষা বাহিনী সংযম ও দৃঢ়তার মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলি থেকে আসা প্রত্যাহ্বান সাহসের সঙ্গে মোকাবিলা করছে এবং আঞ্চলিক সুস্থিরতা স্থাপনে বিশেষ উৎসাহ প্রদান করছে। তিনি আরও বলেন যে ভবিষ্যতে সকল প্রত্যাহ্বানের ক্ষেত্রে সাহসের সঙ্গে লড়াই করতে দেশের প্রতিরক্ষা বাহিনীকে সরকার সব ধরনের সুবিধা প্রদান করছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতের প্রতিটি প্রত্যাহ্বান সাহসের সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত করে রাখার কথাও প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি বলেন যে সরকার নিরাপত্তা ও যোগাযোগ উভয় বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে সীমান্ত ও সামুদ্রিক অঞ্চলে পরিকাঠামো বৃদ্ধি করেছে। সুরক্ষিত ভারত ছাড়া বিকশিত ভারতের স্বপ্ন সম্ভব নয় এবং শক্তিশালী ভারত ছাড়া সুরক্ষিত ভারতের স্বপ্ন অসম্ভব বলেও শ্রী সিং মন্তব্য করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের এই সম্মেলনের গতকাল উদ্বোধন করেন। এই সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রতিরক্ষা সংস্কারের ক্ষেত্রে আলোচনা করা সহ প্রযুক্তিগত পরিবর্তন, সামরিক ও অসামরিক লোকেদের মধ্যে এ ধরনের কথা উল্লেখ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বিজ্ঞানসম্মতভাবে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে আসাম পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের মধ্যে প্রথমবারের জন্য আসামে স্থাপন করা মেজারমেন্ট কালেকশন ইউনিট MCU-তে ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উলুবাড়ির অপরাধ অনুসন্ধান বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের 2022 সালে চালু করা অপরাধী শনাক্তকরণ পদ্ধতি আইনটির সম্প্রসারণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থা অনুসারে অপরাধীর চোখের রেটিনা স্ক্যান করা যাবে। রাজ্যের প্রতিটি জেলা সদরে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সহযোগিতায় একটি করে MCU স্থাপন করা হবে বলেও শ্রী গুপ্তা জানান। আগামী 2রা ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পুরুষ বক্সিং প্রতিযোগিতায় আসামের আকাশ কাছারি ভারতীয় দলে স্থান লাভ করেছে। NIS প্রশিক্ষক তথা আসাম অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সন্দীপ সন্দিকই এই দলের ম্যানেজার হিসেবে কার্যনির্বাহ করবেন। নির্বাচিত এই দলটি আগামী রবিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস আজ আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন সময়ে গৃহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রূপেশ গোয়ালার সাথে সাক্ষাৎ করে ধলাইয়ের উন্নয়নে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। স্মারকপত্রে তিনি পালংঘাট ফাঁড়িকে থানায় উন্নীত করা এবং নরসিংপুরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার জন্য মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। মন্ত্রী শ্রী গোয়ালা বিধায়কের এই দাবিগুলি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। শ্রীভূমি জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট ও অনুরূপ প্রতিষ্ঠানে গ্রাহকদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ বা বিভাগের অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন। এতে প্রতিষ্ঠানগুলিকে প্রতি মাসে পানীয় জলের BIS স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল, কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইয়ের আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতি মাসের 10 তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য আধিকারিক, পৌরসভা বা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন, খাদ্য সুরক্ষা ও গুণগত মান আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইলাকান্দি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে লক্ষ্মীরবন্দ বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে 60 কিলোগ্রাম ওজনের গাঁজা উদ্ধার করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমিত দপ্তর বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে CRPF এর 147 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরাও সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ মাঝার ভুইয়া এবং দিলওয়ার হোসেন মাঝার ভুইয়া নামের 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদক চক্রের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অধীন ঠান্ডাপুরের গ্যামন সেতুর পাশে আজ সকালে একটি শিশুর পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেতুর পাশে গার্ডওয়ালে ফেলে রাখা অবস্থায় প্রায় 3 থেকে 4 মাস বয়সী শিশুটিকে প্রথমে স্থানীয় লোকেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছে। চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান সম্পর্কিত একটি বিল আজ রাজ্য বিধানসভায় গৃহীত। রাজ্যে নতুন করে আরও 13টি মেডিকেল কলেজের পরিকাঠামো নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এবং হাইলাকান্দি মেডিকেল কলেজের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংহলের প্রকাশ। মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে 300 টাকা করে বৃত্তিপদ প্রদানের ব্যবস্থা আজ থেকে আনুষ্ঠানিকভাবে আরম্ভ এবং অভিযুক্তদের রেটিনা স্ক্যান করে বিজ্ঞানসম্মতভাবে অপরাধী শনাক্তকরণের জন্য আসাম পুলিশের অভিনব ব্যবস্থা গ্রহণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।